হ্যালো বন্ধুরা, টুসি রান্নাবাটি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের আমার রেসিপি চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানি বানানোর জন্য আমি 700 গ্রাম চিকেন আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে বিরিয়ানির জন্য আমি ভাত বসিয়েছিলাম। এই চালের প্রায় 85% আমার সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এই ভাতটা নামিয়ে নেব। এখানে আমি একটা কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কয়েকটা তেজপাতা দিয়ে দিলাম, আর কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখানে এক বাটি পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ রসুনের পেস্ট দিয়ে দিলাম, 1 টেবিল চামচ আদার পেস্ট দিয়ে দিলাম। এখানে দুটো ছোট সাইজে টমেটো আমি কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো দিয়ে দিলাম। এখানে 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটা একটু কষে নিলাম। এখানে 1 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম, যাতে মশলাটা একটু ব্যালেন্সটা ঠিক থাকে। এখানে যে চিকেনগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেই চিকেনগুলো দিয়ে দিলাম। এখানে আমি আগে থেকে কয়েকটা আলু বড় বড় টুকরো করে কেটে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে আমি এগুলো একটু নেড়ে দেব এবং ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য সিদ্ধ হতে রেখে দিলাম। আমার মাংসগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। এখানে আমি হাফ বাটির মতো ঈষৎ উষ্ণ দুধ নিয়েছি। এখানে আমি সানরাইজে বিরিয়ানির মশলা ইউজ করেছি 1 টেবিল চামচ। এখানে সানরাইজের শাহি গরম মশলা আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। দিয়ে চামচের সাহায্যে আমি একটু এটা ফেটিয়ে নিলাম। এই বিরিয়ানি একটু কালারফুল হওয়ার জন্য আমি সামান্য ফুড কালার ব্যবহার করেছি। এটা আপনারা স্কিপ করতেও পারেন, আবার দিতেও পারেন। আমার আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে, চিকেনগুলোও সিদ্ধ হয়ে গেছে। আমি এবার এটা একটা পাত্রে নামিয়ে নেব। এখানে আমি ওই হাঁড়ির তলায় কিছু ভাত দিয়ে দিলাম। দুধের যে মিশ্রণটা আমি তৈরি করেছিলাম, সেই দুধটা আমি অল্প করে লেয়ার করে দিয়ে দিলাম। যে চিকেনগুলো আমি তৈরি করেছিলাম, সেই চিকেন কষার কিছু চিকেন আমি আস্তে আস্তে লেয়ার করে দিচ্ছি এবং আলুগুলোও আস্তে আস্তে আমি দিয়ে দেব। এইভাবে একটার পর একটা লেয়ার করে দিতে হবে। এখানে আমি কয়েকটা পেঁয়াজ আগে থেকে ভেজে রেখেছিলাম, সেই বেরেস্তাটা আমি দিয়ে দিলাম। আবারও এর উপরে কিছু ভাত দিয়ে দিলাম। এর উপরে আমি সানরাইজের শাহি গরম মশলার গুঁড়ো আমি অল্প করে দিয়ে দিচ্ছি, আর বিরিয়ানির মশলাটাও দিয়ে দিয়েছি। প্রত্যেকটা লেয়ারে ওই দুধের মিশ্রণটা দিয়ে দিতে হবে, আর শাহি গরম মশলার গুঁড়ো
আর বিরিয়ানির গুঁড়ো দিয়ে দিতে হবে। এখানে আমি একটু ঘি দিয়ে দেব, তবে ঘির পরিবর্তে যারা ঘি খেতে পছন্দ করেন না তারা সাদা তেলও ইউজ করতে পারেন। আবার সাদা তেল অল্প এবং ঘি অল্প দিয়ে দুটোর মিশ্রণ দিয়েও আপনারা করতে পারেন। এখানে আমার হাঁড়িটা ঠিক বিরিয়ানির মতন পারফেক্ট ছিল না। বাড়িতে যে হাঁড়ি আমরা ব্যবহার করি ভাতের জন্য, সেই হাঁড়ি আমি এখানে ব্যবহার করেছি। আপনাদের যদি বিরিয়ানির তৈরি করার মতন কোনো চ্যাপ্টা ধরনের কোনো পাত্র থাকে তাহলে আপনারা তার মধ্যে বিরিয়ানিটা করলে খুবই ভালো হবে। এইভাবে আমি প্রত্যেকটা লেয়ারে দুধের মিশ্রণ, বেরেস্তা, ঘি আর গরম মশলার গুঁড়ো আর বিরিয়ানির মশলার গুঁড়ো দিয়ে দিলাম। সব শেষে উপর থেকে আমি অল্প করে একটু ভাত ছড়িয়ে দিলাম। আর যে অল্প পরিমাণে দুধের মিশ্রণটা রেখেছিলাম সেই মিশ্রণটা উপর থেকে একটু লেয়ার করে দিলাম। উপর থেকে বেরেস্তাও দিয়ে দিলাম। এখানে আমি সব শেষে গোলাপ জল দিয়ে দিলাম। আপনারা প্রথমেও দিতে পারেন। আর কেওড়া জলও দিয়ে দিলাম। আমি এখানে মিঠা আতরটা ব্যবহার করিনি, কারণ আমার বাড়িতে বিরিয়ানি করলে ওরা মিঠা আতর পছন্দ করেন না। আপনাদের যদি ভালো লাগে আপনারা দিতে পারেন। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ঢেকে একটা তাওয়া আমি আগে থেকে গরম করতে বসিয়ে রেখেছিলাম। সেই তাওয়ার উপরে এই হাঁড়িটা দিয়ে লো আঁচে আধা ঘন্টা রেখে দিলাম। আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে। আমি একটা পাত্রে একটা সার্ভ করে দেব। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন।